কথা বলবে পরিস্থিতি আপনাদের মতামত জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সাংবাদিক ভাইরা, আপনারা জানেন আজ 5 আগস্টে গণ অভ্যুত্থানের মাধ্যমে, ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট খুনি হাসিনা, শেখ হাসিনার যে পতন হয়েছে, সেই কারাগার থেকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2025 সালে 8 জানুয়ারি সে লন্ডন যায়। লন্ডন চিকিৎসার জন্য সে 4 মাস পর আজ আমাদের দেশে মাঝখানে আসতেছে। আমরা খুব আবেগ আপ্লিত, এই বাংলাদেশের 18 কোটি মানুষ খুব আজকে আনন্দে আত্মহারা। আমাদের মাঝে তিনি আমাদের মাঝে সুস্থ ফিরে আসতে পেরেছে, এর জন্য সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এবং আমরা বলতে চাই, এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের সামনে যত নির্বাচন আসতেছে, জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে আগামী আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতা আসবে এবং এই আশা আমরা ব্যর্থ করছি। এবং আমরা চাই দেশে গণতন্ত্র ধারা বজায় থাক, মানুষের ভোটের অধিকার ফিরে আসুক, রাত্রের ভোট যেন দিনের ভোট যেন রাত্রে না হয় এবং দেশের জনগণের ভোটের মাধ্যমে যত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, সেই আশা আমরা ব্যর্থ করছি। এবং আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সকলের কাছে দোয়া চাচ্ছি। এবং একটা কথা বলতে চাই, এখনো আমাদের ফ্যাসিস্ট খুনি হাসিনার প্রেতাত্মারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিদ্যমান, বিভিন্ন প্রতিষ্ঠানে বিদ্যমান, বিশেষ করে আমাদের বিমানে এখনো বিদ্যমান। এই ফ্যাসিস্ট খুনি হাসিনা এখন দেশে বিশৃঙ্খলা পায়তারা করছে। তাই আমরা সকলকে বলতে চাই, আপনাদের সাংবাদিক মাধ্যমে আমাদের সকলে ঐক্যবদ্ধ, আমাদের যা ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে যারা এই নেতৃত্ব দিয়েছে, সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ফেনী খুশি শেখ হাসিনার প্রেতাত্মারা এই দেশে বিশৃঙ্খলা যে কোনো সময় থামা দিতে পারে, সেই জন্য আমাদের সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান নেতৃত্বে এই দেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, সেই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।
সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা ড্রোন উড়িয়েছেন কাইন্ডলি ড্রোনগুলো নামিয়ে ফেলবেন। সবাইকে অনুরোধ করছি, যারা ড্রোন উড়িয়েছেন প্লিজ ড্রোনগুলো নামিয়ে ফেলবেন। ক্যামেরার সামনে আমি আছি, আমার একটু কনফার্ম করেন তো নামছে কিনা, আমি এখান থেকে ইনফরমেশন পাচ্ছি না এখনো তো। কে দিছে নামছে দিছে কে? আমি ক্যামেরার সামনে আছি।